পনির, মটর পনির, চানা পনির, পনির রেজালা, আলু 65, পালকন পনির, বাটার পনির। তো মোটামুটি অরুণদা কত রকমের ফুল আসলো আজকে? আজকে 5-6 রকমের ফুল আছে। কি কি ফুল আনলে একটু বলো। জুইমালা আছে, জবা আছে, রজনী আছে। তো কাকা এখানে কি হচ্ছে? তন্দুরি হবে, নান হবে, ফুচকা হবে। দেখো তোমরা লক্ষ্য করে কত পরিমাণে পনির দিচ্ছে। এটা হচ্ছে আপনার চানা পনির, এটা হচ্ছে আলু 65। আমরা গেছিলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে, ওখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কোথায় এসেছি দেখতেই পাচ্ছ, একটু দেখিয়ে দাও। দেখাশলেনের যে স্পেশাল যে অরুণদা জয়মাতা হোটেল, সেই জয়মাতা হোটেলে আজকে চলে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করতে। এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে সে সকাল থেকে, সেই বৃষ্টিকে উপেক্ষা না করে চলে আসলাম। তো এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে অরুণদার কী কী আইটেম রান্না করেছিল বা কী কী আইটেম ছিল, সেগুলো টেস্টও তোমাদের দেখিয়েছি। তো আজকে আবার চলে আসলাম নতুন কোনো আইটেম অ্যাড করেছে কিনা সেগুলো তোমাদের দেখাবো, টেস্ট করবো, খাবো অবশ্যই। আর সে সাথে নতুন দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি, মানে অরুণদাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু কন্ট্রোভার্সি চলছে। তো সেগুলোর সমাধান কি আছে সেটা অরুণদার থেকে অবশ্যই জানবো। আর সেই জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো চলো শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের অরুণদা মানে জয়মাতা হোটেলের যে কিচেন, সেই কিচেন। আর এখানে দেখতে পাচ্ছ সব রান্নার জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে। আর এখানে দাদারা সব কাটাকাটি করছে, শসা কাটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ ফুলকপি কাটছে। মানে বিনস, যেটা দাদা সবসময় বলে যে বরবটি দেয় না, বিনস দেয়। আর দেখতে পাচ্ছেন সে বিনস এখানে রেডি করছে। আর এখানে দেখতে পাচ্ছ তো দাদা এখনো কি রান্নার জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ফুলকপি আছে, তো ফুলকপি কি সবসময় পাওয়া যায়? সব সময়, প্রতিদিন? প্রতিদিন যত মার্কেটে রেট বেশি হোক আমাদের ফুলকপি হবে। আচ্ছা, ফুলকপি মানে যত দামি হোক না কেন ফুলকপি এখানে পাবেই। মার্কেটে যে সবজিটা রেট বেশি সেই সবজিটা আমাদের দোকানে রান্না হবে। আর এখানে দেখতে পাচ্ছ এক ডেকচি পুরো গাজরের উপরে লোড হয়ে আছে। আর এখানে দাদা গাজর কুচাচ্ছে। তো দাদা এগুলো কি হবে? এটা মিক্সড ভেজ হবে। আচ্ছা, এই প্রতিদিনই কি এত এত গাজর রেডি করা হয় নাকি রান্নার জন্য? যা মালিক এনে দেয় ততটাই কেটে দিয়ে কাজ করা হয়। তো এই গাজরটা মেইনলি কোন কোন তরকারিতে যাবে? এটা মিক্সড ভেজে যাবে আর খিচুড়িতে যাবে। আচ্ছা, খিচুড়ি আর মিক্স ভেজ ছিল তাই তো? তো রান্না কি হয়েছে? এখনো শুরু হয়নি, সব ফ্রাই চলছে, একদার থেকে কাটা হচ্ছে, একদার থেকে ফ্রাই হচ্ছে। তো যেটা এগুলো কি শাক? পালং শাক। পালং শাক। তো প্রতিদিনই কি পালং শাক রেডি করা হয়? তো কি হবে পালং শাক দিয়ে? পালং কর্ন পনির হবে। এখানে দেখতে পাচ্ছ জয়মাতা হোটেলের যে পনির দেখতে পাচ্ছ একদম ব্যাগ ভর্তি করে পুরো পনির চলে এসছে, পুরো টাটকা পনির সম্ভবত। তো এখানে দেখতে পাচ্ছ অরুণদা সকাল সকাল মায়ের জন্য ফুল নিয়ে চলে এসছে। এত এত ফুল দেখতে পাচ্ছ, এখানে এক প্লাস্টিক ফুল, এখানে এক প্লাস্টিক ফুল, আর এখানে দেখতে পাচ্ছ এক প্লাস্টিক জবা ফুল। তো মোটামুটি অরুণদা কত রকমের ফুল আসলো আজকে? আজকে 5-6 রকমের ফুল আছে। কি কি ফুল আনলে একটু বলো। জুইমালা আছে, জবা আছে, রজনী আছে, তারপরে ববিমালা আছে। আর প্রতিদিনই মোটামুটি এত এত ফুল আনা হয় তাই তো? আমি বারবার বলছি এটা এত এত মালা নয়, মায়ের যতটুকু লাগে ততটুকুই নিয়ে আসা হয়। আচ্ছা, একদমই। তো অরুণদা মায়ের তো অনেক ফুলই, সব ফুলই প্রায় পছন্দ, তো তার মধ্যে স্পেশাল কোন ফুলটা পছন্দ? মায়ের জবা ফুল সব থেকে ভালো। জবা ফুল তাই তো? তো এগুলো কোথা থেকে আনলে অরুণদা? এগুলো ফুল মার্কেট থেকে, ওই মল্লিক ঘাট বলা হয়। তো দেখতে পাচ্ছ ফুল, দেখো এটা কি ফুল অরুণদা? এটাকে ববিমালা বলা হয়। তো দাদা এখানে কি রেডি হচ্ছে? এটা হচ্ছে গোবিন্দভোগ চাওয়ালের খিচুড়ি। গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো দেখতে পাচ্ছ অরুণদার যে স্পেশাল তাই তো, অরুণদার স্পেশাল খিচুড়ি এখানে রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ অরুণদা মশলা রেডি করছে সমস্ত আইটেমের জন্য, যদিও সমস্ত মশলা নিজে হাতে দেয়। আর এখন ফুলকপি ফ্রাই হচ্ছে তাই তো দাদা? ফুলকপি দিয়ে কি আইটেম হবে? ফুলকপি গন্ধরাজের জন্য ফুলকপি ফ্রাই করছে গরম তেলে, দেখতেই পাচ্ছ। আর এটা কি রেডি হচ্ছে অরুণদা? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ স্যালাডের পুরো ঢিবি হয়ে আছে, এখানে এক সাইড ঢিবি হয়ে আছে, ওখানেও ঢিবি হয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন ফালি করছে। তো দাদা এই বেগুনটি কি হবে? বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী। আর দাদা এখানে কি পাতা এগুলো? কারি পাতা। কারি পাতা। তো কারি পাতা কি তরকারির মধ্যে যাবে নাকি? দেখতে পাচ্ছ চারটা গাছের ডাল ভেঙে চলে এসেছে তাই তো কারি পাতা।
তো খিচুড়ির জন্য সমস্ত মশলা অরুণদা রেডি করে ফেলেছে। সম্পূর্ণ যে মশলাটা হয় সেই মশলাটা এখন শুরু হয়ে গেছে। আর এখানে ফুলকপি ফ্রাই হয়ে গেছে, সেগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছি সমস্ত মশলা দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো, হয়ে গেল তো মিশিয়ে দিল সমস্ত মশলা। দেখতে পাচ্ছ ফার্স্ট আইটেম আজকে চানা পনির, সেটা অরুণদা রেডি করে ফেললো নিজে হাতেই, রেডি করে গামলাতে লোড করে রাখছে। তো কাকা এখানে কি হচ্ছে? তন্দুরি হবে, নান হবে, ফুচকা হবে। আচ্ছা, তো এগুলো কি? এটা আটা আছে। আটা, তাই তো? হ্যাঁ, অনলি শুধুমাত্র আটাই আছে, তাই তো? আটাই আছে। আচ্ছা, তো মোটামুটি কত কিলো আছে এখানে? এই মাত্র 10 কিলো। 10 কিলো, আরো তো হবে নিশ্চয়ই। আরো হবে পরে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দাদা চলে আসবে সকাল সকাল। তো দাদা তোমরা কোথা থেকে আসলে? আমরা আসছি কন্টাই থেকে, আমরা গেছিলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে, ওখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। ওই বাবার মাথা জলে ডাইরেক্ট চলে আসলে অরুণদার এখানে? হ্যাঁ, একদম। আসার কারণটা কি? আসার কারণ অরুণদার এই নাম ডাক, খাবারের কোয়ালিটি থেকে শুরু করে সমকিছু, তার আমার কৃপা, এই জন্য। অরুণদার সাথে কথা হয়েছে? হ্যাঁ, সত্যিকার বলো তো অরুণদার ব্যবহারটা কেমন লাগলো তোমাদের? খুব ভালো। খুব ভালো। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেছো? না, তো খাওয়া তো হবে। তাড়াতাড়ি চলে এসেছি, অরুণদা বললো একটু অপেক্ষা করতে। একদম একদম, তো দাদা খাওয়া দাওয়া করো। আর দেখতে পাচ্ছ অরুণদা এখানে নিজে হাতে খিচুড়ি রেডি করছে। তো অরুণদা খিচুড়ি কি রেডি? দেখতেই পাচ্ছ এক ডেকচি খিচুড়ি পুরো অরুণদা নিজে হাতে রেডি করছে। রেখেছিলাম। তো দেখাচ্ছে, বলো ফুলকপি গন্ধ তাই তো? দেখতে পাচ্ছ, ও হো হো, কালারটা দেখতে পাচ্ছ, পুরো অসাধারণ একটা কালার দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কি আছে দাদা? এটা ফুলকপি গন্ধ আছে। ওটা সেম এদিকে আছে, দেখি। এটা হচ্ছে আপনার চানা পনির। চানা পনির। চানা পনির দেখতে পাচ্ছ চানা পনির, কালারটা দেখতে পাচ্ছ পুরো লাল লাল, এটা অসাধারণ একটা কালার। আর কি আছে? ওটা কি দেখা যায় কথাটা? এটা হচ্ছে আলু 65। আলু 65। ও ও, কালারটা শুধু দেখ, কালারের জন্য পুরো অসাধারণ লাগছে, দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা অসাধারণ হবে। আর ওখানে কি আছে দাদা? এটা হচ্ছে চাটনি। চাটনি দেখতে পাচ্ছি এখানে, কিসের চাটনি হয় দাদা? টমেটো অন্তত দিয়ে সব চাটনি হয়েছে, কাজু। আচ্ছা আচ্ছা, টমেটো অংশ। এটা খিচুড়ির সঙ্গে যাবে। আর ওখানে তো অরুণদা তোমার দোকানে কি কি খাবার পাওয়া যায়, খাবারের দামগুলো একটু বলে দাও। আমার এখানে যা যা খাবার পাওয়া যায় সবই নিরামিষ খাবার পাওয়া যায়। পনিরের প্রচুর আইটেম। জয় মাতারা, কেমন আছো? কেমন আছো? ওই কথাটা বললে না তো একবারও। আমি বললাম কেমন আছো, ব্যাস ছোট, ঠিক আছে, ভালো আছে। মিক্স পনির, মটর পনির, চানা পনির, পনির রেজালা, আলু 65, পালাকন পনির, বাটার পনির, পনির ভর্তা, তারপরে নবরত্ন কারি, ডাল মাখানি, আলু 65, ফুলকপি গন্ধরাজ, তো দামগুলো বলে দাও। খিচুড়ি, বেগুন সুন্দরী, অনেক সবজি আছে যেগুলো 30,000 টাকা দাম, আর অনেকগুলো আছে 3টে আইটেম থাকে যেটা 40,000 টাকা। খিচুড়ির দাম কত? 50,000। 50,000? তার মানে খিচুড়ি খেতে হলে 50,000 টাকা নিয়ে আসতে হবে, তাই তো? 50,000 টাকা তো বলি, কিন্তু কেউ তো আর দিয়ে যায় না 50,000 টাকা, ওই 50 টাকাই দিই। আর তোমার স্পেশাল যে বেগুন সুন্দরী, সেটার প্রাইস কত আছে? 20,000 টাকা। 20,000 টাকা, তাই তো? তো 20,000 টাকায় বেগুন সুন্দরী অরুণদার কাছে পাওয়া যাচ্ছে, হয়তো জয় মাতারা তো, জয় মাতার হোটেলে, তাই তো? জয় মাতারা তো তো আজকে এখন মোটামুটি সব রান্না কি কমপ্লিট নাকি হচ্ছে? প্রায় চলছে। আচ্ছা, খিচুড়ির মধ্যে এখন আমাদের কি যাবে, দাদা কি কি দেয় একটু দেখো, একটু তোমরা লক্ষ্য করে কতই পরিমাণে পনির দিচ্ছে। পনির যাচ্ছে তো, কতটা পরিমাণে পনির গেল। আর দেখো এটা মটরশুঁটি। খবরের নাম গরম তেল নাকি অরুণদা? আচ্ছা অরুণদা, গরম তেল দেওয়ার কারণটা কি? ও গরম হয় সেই জন্য দেয়া। তো কাকু এখানে কি তৈরি হচ্ছে? এখানে তন্দুরি রেডি হচ্ছে। তন্দুরি। আর দেখতে পাচ্ছ পুরো এক ডেকচি পুরো কি আটা, তাই তো? হ্যাঁ, আটা তন্দুরি এখানে রেডি হবে। আর দেখতে পাচ্ছ এখানে বেগুন সুন্দরী রেডি হচ্ছে। বেগুন সুন্দরীকে এরকম ডুবন্ত তেলে ডুবিয়ে রেখেছে। আর এখানে এক ডেকচি আছে, ওটাও ভাজবে। আর এইভাবে দেখতে পেলে পুরো একদম বেগুন সুন্দরীগুলোকে সাজিয়ে নিয়েছে এর মধ্যে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, সে 6টার সময় এসেছি, এখন বাজে 11টা, দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি 2 পিস মাত্র বাটার নান আর চানা পনির,
সাথে দেখতে পাচ্ছ গ্রিন চাটনি মানে ধনেপাতা চাটনি, আর সাথে স্যালাড দিয়েছে, দেখতে স্যালাডে শসা আছে আর গাজর আছে। এই প্লেটটার দাম মাত্র 42,000 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছো, 42,000 টাকা। এর সামান্যটুকু খাবার খেতে হলে অবশ্যই নিয়ে আসতে হবে সাথে করে 42,000 টাকা। তো টাকা তো দেওয়া গেছে, 42,000 টাকা দেওয়া গেছে। তো এবার দেখা যাক টেস্টটা কেমন, টেস্টটা কি আদৌ 42,000 টাকার মতোই আছে নাকি উল্টো পাল্টা, দেখা যাক। তো স্টার্ট করছি, ফার্স্টে দেখতে পাচ্ছ বাটার নানগুলো দিয়ে। ও হো, পুরো সফট আছে, অসুবিধা নেই। আর ফার্স্ট বাইট, চামচ চামচ লাগবে না, জাস্ট মাখিয়ে মাখিয়ে খাওয়া হবে। সত্যি একদম অসাধারণ অসাধারণ একটা টেস্ট। এটা শুধু দেখা যাক কেমন হয়েছে। পুরো জমে গেল। আর কালারটা দেখতে পাচ্ছ, মেনলি কালারটা দেখলে তোমার মনে হয় যেন মন পুরো শান্তি হয়ে যাবে, আর খেলে পেট পুরো ভরে যাবে, অসুবিধা নেই। তো বন্ধুরা অ্যাকচুয়ালি জাস্ট মজা করে বলেছে অরুণদা যে 42,000 টাকা, এটার দাম কিন্তু 42,000 টাকা নয়, মাত্র 42 টাকা। আর টেস্টটা সত্যি অসাধারণ লেগেছে। তো দাদা তোমরা কি খাবার নিলে? অরুণদার খিচুড়ি, আটা পনির, কেমন লাগলো খেয়ে? খুব ভালো লেগেছে। তোমার কাছে কেমন লাগলো? তুমি কি নিয়েছো? আমি নিয়েছি বেগুন সুন্দরী, খিচুড়ি আর পনির। আচ্ছা, আর তুমি কি নিলে? একই। কেমন লাগলো খেয়ে বলো? দারুণ। আর দামগুলো তো শুনতে পেলে, 50,000, 1 লাখ টাকা, 20,000 টাকা। অ্যাকচুয়ালি সেরম না, যে মজার ছলে সেরম বলছে। দাম হয়তো 50 টাকা, 42 টাকা, 20 টাকা এরকমই দাম। আর তোমরা যদি খেতে যাও অবশ্যই আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সেই সাথে দেখতে পাচ্ছি ওয়েদারটা, বৃষ্টির দিন, মাথায় করে বৃষ্টি চলে এসেছি, পুরো দেখো ভিজে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো, যা ভিজলাম না। আর সেই জন্য বলছি, তোমাদের রিকোয়েস্ট করছি বারবার, প্লিজ যেভাবে সাপোর্ট করেছো সেরকমভাবে যদি সাপোর্ট করো খুব খুশি হবো। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।